This conference will now be recorded. লাস্ট ক্লাসে আমরা কি পড়াইছিলাম? লাস্ট ক্লাসে পড়াইছিলাম যেটা সেটা হচ্ছে তোমার শোনা যাচ্ছে তো না? জি স্যার, শোনা যাচ্ছে। রবিউল আছো? জি স্যার, আছি লাস্ট স্যার। ক্লাসে যেটা পড়াইছিলাম সেটা হচ্ছে এনভায়রনমেন্টের ডেফিনিশন, দেন হচ্ছে এনভায়রনমেন্টের টাইপ পড়াইছিলাম, এনভায়রনমেন্টের কি কি কম্পোনেন্ট আছে সেটা পড়ানো হয়েছিল, দেন হচ্ছে তোমার স্যানিটেশন, দেন এনভায়রনমেন্টাল স্যানিটেশন বা এনভায়রনমেন্টাল হেলথ কি, দেন হচ্ছে ওয়াটারের যে ক্রাইটেরিয়া আছে ওয়াটারের ক্রাইটেরিয়া পড়ানো হয়েছিল, দেন হচ্ছে তোমার সেফ এন্ড হোলসাম ওয়াটার, সেফ এন্ড হোলসাম ওয়াটারের ক্রাইটেরিয়া, দেন ওয়াটারের ইউজ, সোর্সেস অফ ওয়াটার, দেন হচ্ছে তোমার শ্যালো ওয়েল এবং ডিপ ওয়েলের ডিফারেন্স, দেন স্যানিটারি ওয়েল যেটা স্যানিটারি ওয়েলের তোমার কি কি পার্ট আছে, দেন হচ্ছে ওয়াটার সাইকেল বা হাইড্রো সাইকেল, দেন হচ্ছে তোমার ইম্পিউরিটিস অফ ওয়াটার বা ওয়াটার পলিউশন দুই রকমের আছে, ন্যাচারাল, ম্যানমেড, এন্ড দেন হচ্ছে ওয়াটারবর্ন ডিজিজেস বা হ্যাজার্ড, এটা ভাগ করে পড়ানো হয়েছিল যে বায়োলজিক্যাল কেমিক্যাল এভাবে ভাগ করে পড়ানো হয়েছিল। দেন হচ্ছে তোমার পিউরিফিকেশন অফ ওয়াটার, একটা হচ্ছে লার্জ স্কেল আর একটা হচ্ছে স্মল স্কেল, কিভাবে তোমরা হচ্ছে ওয়াটার পিউরিফাই করবা লার্জ স্কেলে আর একটা হচ্ছে স্মল স্কেলে। দেন হচ্ছে হাউস হোল্ড পিউরিফিকেশন যেটা সেটা হচ্ছে হাউস হোল্ড পিউরিফিকেশন তোমরা কিভাবে করবা কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে। দেন হচ্ছে লার্জ স্কেল পিউরিফিকেশন, লার্জ স্কেল কিভাবে আমরা লার্জ স্কেলে পিউরিফাই করি, দ্যাট মিন্স হচ্ছে তোমার স্টোরেজ, ফিল্ট্রেশন, ডিসইনফেকশন এটা। দেন টাইপস অফ ফিল্টার, টাইপস অফ ফিল্টার হচ্ছে এখানে দুই রকমের, একটা হচ্ছে স্লো স্যান্ড ফিল্টার আর একটা হচ্ছে র্যাপিড স্যান্ড ফিল্টার। আর আমরা শর্ট নোট করেছিলাম সেটা হচ্ছে ভাইটাল লেয়ার অর জোগ্লিয়াল লেয়ার অর বায়োলজিক্যাল লেয়ার। দেন অ্যাকসেপ্টেবিলিটি অ্যাসপেক্ট, এটা পড়ানো হয়েছিল। অ্যাকসেপ্টেবিলিটি অ্যাসপেক্ট যেটা সেটা হচ্ছে তোমার এখানে টার্বিডিটি, কালার, টেস্ট নোডিউর, টেম্পারেচার, পিএইচ। দেন হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল অ্যাসপেক্ট। দেন আমরা এট লাস্ট পড়েছিলাম যেটা সেটা হচ্ছে ব্যাকটেরিওলজিক্যাল স্ট্যান্ডার্ড অফ পিওর ওয়াটার, দ্যাট মিন্স হচ্ছে যে নো স্যাম্পল শুড কন্টেইন E. coli in 100 ml, no sample should contain more than 3 coliform organism in 100 ml, no sample more than 5% sample throughout the year should contain coliform in 100 ml, no two consecutive samples should have coliform organism in 100 ml. নেক্সট যেটা যেটা হচ্ছে যে তোমাদের কেমিক্যাল অ্যাসপেক্ট যেটা, দ্যাট মিন্স হচ্ছে যে কেমিক্যাল অ্যাসপেক্ট এটা হচ্ছে নাইস টু নো, অ্যাকচুয়ালি জিজ্ঞেস মানে খুব কমই করে, তবু জাস্ট হচ্ছে এক নজর দেখে রাখা যে কেমিক্যাল অ্যাসপেক্টে হচ্ছে যে ম্যাক্সিমাম লেভেল অফ কনসেন্ট্রেশন, দ্যাট মিন্স মিলিগ্রাম পার লিটার, জাস্ট দেখে রাখো শুধু আর কিছু না। দেন আসতেছে হচ্ছে আমাদের রেডিওলজিক্যাল অ্যাসপেক্ট। রেডিওলজিক্যাল অ্যাসপেক্টের মধ্যে কি দ্য এফেক্ট অফ রেডিয়েশন এক্সপোজার called somatic if they found in individual and when found in uh, descendants is called hereditary malignant disease is the most important delayed somatic effect. এটা জাস্ট হচ্ছে যে তোমার যখন রেডিওলজিক্যাল অ্যাসপেক্ট বলবে তখন জাস্ট হচ্ছে তোমার এক দুই লাইন জানতে যাবে, এতটুকুই। দেন হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার সাপ্লাই, ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার সাপ্লাই কিভাবে হয়ে থাকে, যেমন আমাদের ভিলেজে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে ওয়াটার ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে, এখানে টিউবওয়েল, স্যানিটারি ওয়েল, ডিপ টিউবওয়েল এইভাবে। আর আরবানের ক্ষেত্রে কি হয়ে থাকে, আরবানের ক্ষেত্রে হচ্ছে তোমার টিউবওয়েল, ডিপ ওয়েল আর একটা হচ্ছে ট্রিটেড রিভার ওয়েল, ট্রিটেড রিভার ওয়াটার। দ্যাট মিন্স হচ্ছে ট্রিটেড রিভার ওয়াটার মানে কি, ওই যে আমরা যে বললাম যে লার্জ স্কেলে আমরা ওয়াটার কিভাবে পিউরিফাই করি, দ্যাট মিন্স হচ্ছে ঢাকা শহরের ক্ষেত্রে যদি বলি সেখানে হচ্ছে বুড়িগঙ্গার পানি ফার্স্টে জমা করতেছে, জমা করার পরে দেন হচ্ছে ফিল্ট্রেট করতেছে মানে স্টোরেজ করতেছে,
স্টোরেজ করার পরে হচ্ছে ফিল্ট্রেশন এবং লাস্টে হচ্ছে ডিসইনফেকশন করতেছে। নেক্সটে চলে আসো যে হার্ডনেস অফ ওয়াটার কি। যখন জিজ্ঞেস করবে যে হার্ডনেস অফ ওয়াটার কি, তখন তোমাদের বলতে হবে ইট ইজ দ্য সুপ ডেস্ট্রিং পাওয়ার অফ ওয়াটার। এটা হচ্ছে আমার হার্ডনেস অফ ওয়াটার। এখন হার্ডনেস অফ ওয়াটারের মধ্যে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে আর কিছু আছে হচ্ছে যে লেস ইম্পর্টেন্ট। তো কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, যে ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম সালফেট, দেন হচ্ছে ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। যখন হার্ডনেস অফ ওয়াটার বলবে দ্যাট মিনস হচ্ছে পানির মধ্যে আর কি কি আছে, যে যখন ওয়াটার হার্ড হচ্ছে তখন বলবা হচ্ছে যে এখানে ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম সালফেট এন্ড ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম বাইকার্বনেট থাকতেছে। নেক্সট যেটা সেটা হচ্ছে আর কি কি থাকে, দ্যাট মিনস হচ্ছে আমার লেস ইম্পর্টেন্ট আরো কিছু জিনিস থাকে। এটা কি কি, ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকে, ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম নাইট্রেট থাকে। তো এট লাস্ট যেটা সেটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার শুড বি মডারেটলি হার্ড। ড্রিঙ্কিং ওয়াটার যেটা সেটা হচ্ছে আমার মডারেটলি হার্ড হবে। দ্যাট মিনস হচ্ছে 3 মিলিগ্রাম পার লিটার, মানে প্রত্যেক লিটারে হচ্ছে আমার 3 মিলিগ্রাম এখানে হচ্ছে যে হার্ডনেস থাকবে। মিনস হচ্ছে যে আমার ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সালফেট ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বাইকার্বনেট থাকবে প্রতি লিটারে হচ্ছে 3 মিলিগ্রাম। দেন হার্ডনেস অফ ওয়াটার যেটা সেটা হচ্ছে যে যদি টাইপ বলা হয়, একটা হচ্ছে তোমার টেম্পোরারি দ্যাট মিনস হচ্ছে কার্বনেট, আর একটা হচ্ছে পার্মানেন্ট দ্যাট মিনস হচ্ছে নন কার্বনেট। এখন হার্ডনেস কিভাবে আমরা রিমুভ করব, দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে টেম্পোরারি হার্ডনেস রিমুভ করতে পারি, আর একটা হচ্ছে আমরা পার্মানেন্ট হার্ডনেস রিমুভ করতে পারি। টেম্পোরারি হার্ডনেস আমরা কিভাবে রিমুভ করব, টেম্পোরারি হার্ডনেসটা আমরা রিমুভ করব বয়েলিং, দেন হচ্ছে এডিশন অফ লাইম, এডিশন অফ সোডিয়াম কার্বনেট, এইভাবে হচ্ছে আমরা টেম্পোরারি হার্ডনেসটা রিমুভ করব। দেন হচ্ছে পার্মানেন্ট হার্ডনেস, পার্মানেন্ট হার্ডনেসটা আমরা কিভাবে রিমুভ করব, এডিশন অফ সোডিয়াম কার্বনেট, আমরা সোডিয়াম কার্বনেট অ্যাড করব। দেন হচ্ছে পারমুটিট প্রসেস, পারমুটিট প্রসেসে হচ্ছে আমরা পার্মানেন্ট যে হার্ডনেস আছে সেটাকে হচ্ছে আমরা রিমুভ করব। নেক্সট হচ্ছে তোমাদের ডিসপোজাল অফ ওয়েস্ট বা রিফিউজ, কিভাবে হচ্ছে আমরা ওয়েস্ট বা রিফিউজ ডিসপোজাল করব। ফার্স্টে হচ্ছে সলিড ওয়েস্ট। সলিড ওয়েস্টের ক্ষেত্রে কি আনওয়ান্টেড বা ডিসকার্ডেড ওয়েস্ট ফ্রম হাউসেস, স্ট্রিট সুইপিং, কমার্শিয়াল, দেন এগ্রিকালচারাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল বা হচ্ছে যে তোমার অপারেশন, ওইসব ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের ওয়েস্ট গুলোকে হচ্ছে রিমুভ করব। দেন চলে আসছে যেটা সেটা হচ্ছে হেলথ হ্যাজার্ড অফ দা ওয়েস্ট বা রিফিউজ। তো দেখা যায় যে ওয়েস্ট যদি থাকে তাহলে আমাদের বা রিফিউজ যদি থাকে হেলথ হ্যাজার্ড কি কি হচ্ছে, এটা হচ্ছে যে তোমার ফেভার ফ্রাই ব্রিডিং, মানে ফ্রাই ব্রিড করার জন্য একটা ফেভারেবল প্লেস। দেন হচ্ছে অ্যাট্রাক্ট রডেন্ট ভার্মিন বা ইনসেক্ট, এইটা হচ্ছে যে তোমার যদি ওয়েস্ট থাকে বা রিফিউজ থাকে এটা রডেন্ট বা ইনসেক্ট কে হচ্ছে অ্যাট্রাক্ট করতেছে। দেন হচ্ছে পলিউশন অফ ওয়াটার এন্ড সয়েল, ওয়াটার এবং সয়েল পলিউট হচ্ছে। প্যাথোজেন মে কনভে টু ম্যান থ্রো ফ্লাইস এন্ড ডাস্ট, দ্যাট মিনস হচ্ছে ফ্লাই এবং ডাস্টের মাধ্যমে এই প্যাথোজেন যেগুলো আছে সেগুলো হচ্ছে মানুষের কাছে ছড়াতে পারে। আনসাইটলি অ্যাপিয়ারেন্স এন্ড ব্যাড স্মেল, দ্যাট মিনস হচ্ছে এখানে তোমার একটা আনসাইটলি অ্যাপিয়ারেন্স দ্যাট মিনস হচ্ছে দেখতে ভালো লাগবে না, আর একটা হচ্ছে তোমার ব্যাড স্মেল আসবে। এখন যদি রিফিউজের সোর্স বলে, রিফিউজের সোর্স বললে কি কি আসবে রিফিউজের সোর্সের মধ্যে, একটা হচ্ছে স্ট্রিট রিফিউজ, দেন হচ্ছে তোমার মার্কেট রিফিউজ, দেন হচ্ছে স্ট্যাবল রিফিউজ, দেন ইন্ডাস্ট্রিয়াল রিফিউজ, দেন হচ্ছে ডোমেস্টিক রিফিউজ। এখন যদি বলে যে হচ্ছে তোমার স্ট্রিট রিফিউজের মধ্যে কি কি আসবে, দ্যাট মিনস হচ্ছে যে আমাদের রাস্তাঘাটে যেসব রিফিউজ আছে এগুলোর মধ্যে কি কি আসবে, কনসিস্টস অফ লিভ, দেন হচ্ছে তোমার ডাস্ট, দেন ক্লাউড, এগুলো চলে আসবে। মার্কেট রিফিউজের মধ্যে কি কি আসবে, এখানে ভেজিটেবল বা অন্যান্য ম্যাটার যেগুলো আসবে সেগুলো আসবে। দেন তোমার ইন্ডাস্ট্রিয়ালের মধ্যে কি কি আসবে, কম্প্রাইজেস সিম্পল ইনার্ট ম্যাটেরিয়াল, তারপরে লিখছে যে হাইলি টক্সিক অ্যান্ড এক্সপ্লোসিভ কম্পাউন্ড। ডোমেস্টিক রিফিউজের মধ্যে কি কি আসবে, ডোমেস্টিক রিফিউজের মধ্যে তোমার আসবে হচ্ছে যে অ্যাশ, দেন হচ্ছে রাবিশ, দেন হচ্ছে গার্বেজ, এগুলো হচ্ছে আমার ডোমেস্টিক রিফিউজের মধ্যে আসবে। এখন যদি বলে যে অ্যাশ কি,
বা রাবিশ কি বা গার্বেজ কি, তাহলে কি বলবা? অ্যাশ হচ্ছে যে এখানে রেসিডিউ ফ্রম দা ফায়ার ইউজড ফর কুকিং। রাবিশ কি? রাবিশ এখানে তোমার কনসিস্টস পেপার, ক্লথিং, উড, গ্লাস, মেটাল, এগুলো হচ্ছে রাবিশ কন্টেইন করতেছে। দেন হচ্ছে গার্বেজ। গার্বেজের মধ্যে কি কি আসবে? ওয়েস্ট ম্যাটার অ্যারাইজিং ফ্রম দ্য প্রিপারেশন, কুকিং অ্যান্ড কনজাম্পশন অফ ফুড, সেগুলো হচ্ছে তোমার গার্বেজ। নেক্সট যেটা, এটা হচ্ছে নাইস টু নো অ্যাকচুয়ালি, যে তোমার রিফিউজ ডিসপোজাল কি করতেছো, এখানে স্টোরেজ করতেছো, কালেকশন করতেছো, রিমুভ করতেছো এবং ফাইনাল ডিসপোজাল করতেছো। ফাইনাল ডিসপোজাল কিভাবে করতেছো সেটা হচ্ছে তোমার ডাম্পিং, স্যানিটারি ল্যান্ডফিল, ইনসিনারেশন, কম্পোস্টিং, মেনুর পিট এন্ড বুরিয়াল। এই লাস্টের যেই পয়েন্ট গুলো আছে সেগুলো তোমাদের মনে রাখতে হবে। এগুলো ভাইভাতে ইনভেরিয়েবলি আস্ক করে যে কিভাবে হচ্ছে যে তোমার রিফিউজ ডিসপোজাল করতেছো। একটা হচ্ছে ডাম্পিং, দেন হচ্ছে তোমার sanitary landfill, then incineration, then composting, then manure pit এবং at last হচ্ছে আমার burial আসতেছে। যে জিনিসটা জানবা সেটা হচ্ছে মেনুর কম্পোস্টিং। কম্পোস্টিং যেটা সেটা হচ্ছে ইট ইজ দ্য মেথড অফ এ কম্বাইন্ড ডিসপোজাল রিফিউজ এন্ড নাইট সেল। আর মেনুর পিট যেটা, মেনুর পিটের ক্ষেত্রে তোমরা যে জিনিসটা জানবা সেটা হচ্ছে ইট ইজ দ্য সুইটেবল ফর ডিসপোজাল অফ রিফিউজ ইন রুরাল এরিয়া বাই ডিগিং এ মেনুর পিট। দ্যাট মিনস হচ্ছে মেনুর পিট যেটা সেটা হচ্ছে আমার রুরাল এরিয়াতে হচ্ছে সবচেয়ে বেশি সুইটেবল। মেনুর পিট যেটা মাথায় রাখতে হবে, মেনুর পিট হচ্ছে আমার রুরাল এরিয়াতে হচ্ছে সবচেয়ে বেশি সুইটেবল। ওকে, দেন এক্সক্রিটা ডিসপোজাল যেটা জিজ্ঞেস করতে পারে যে পাবলিক হেলথ ইম্পর্টেন্স অফ এক্সক্রিটা ডিসপোজাল। এক্সক্রিটা ডিসপোজালের পাবলিক হেলথ ইম্পর্টেন্স কি, তখন বলবা ভাগ করে করে যে স্যার হেলথ হ্যাজার্ড হইতে পারে। দ্যাট মিনস হচ্ছে এখানে সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন, কন্টামিনেশন অফ ফুড, প্রোপাগেশন অফ ফ্লাই, এগুলো বলবা। দেন আসবে হচ্ছে যে তোমার ফিকাল বর্ন ডিজিজ বা হচ্ছে তোমার এক্সক্রিটা বর্ন ডিজিজ কি কি আছে, তখন এগুলো ভাগ করে করে বলবা যে স্যার ফিকাল বর্ন ডিজিজের মধ্যে ফার্স্টে বলবো হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার মধ্যে বলবা টাইফয়েড, প্যারাটাইফয়েড, কলেরা, বেসিলারি ডিসেন্ট্রি, এটা বলবা। দেন ভাইরাল, ভাইরালের মধ্যে বলবা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, রোটাভাইরাস, প্রোটোজোয়ালের মধ্যে হচ্ছে এমিবিয়াসিস, জিয়ারডিয়াসিস। দ্যাট মিনস হচ্ছে যে আমরা ওয়াটারবোর্ন ডিজিজ গুলো পড়ছিলাম, মনে আছে? আমরা যে ওয়াটারবোর্ন ডিজিজ গুলো পড়ছিলাম সেই ওয়াটারবোর্ন ডিজিজ গুলো আসলে এখানে চলে আসবে। দেন ট্রান্সমিশন অফ ফিকাল বর্ন ডিজিজ। ফিকাল বর্ন ডিজিজ কিভাবে এখানে ট্রান্সমিট হচ্ছে? এখানে ট্রান্সমিট হচ্ছে ওয়াটার, ফিঙ্গার, ফ্লাইস, সয়েল এন্ড ফুডের মাধ্যমে আমার ফিকাল বর্ন ডিজিজ গুলো ট্রান্সমিট হচ্ছে। আরেকটা শর্ট নোট যেটা আগে আমরা পড়ছিলাম যে হচ্ছে তোমার এখানে ভাইটাল লেয়ার বা জোগ্লিয়াল লেয়ার একটা পড়ছিলাম এই চ্যাপ্টারে শর্ট নোট হিসেবে, যেটা বলছিলাম যে হচ্ছে যে তোমার ব্রড কোশ্চেনের সাথে দিয়ে দিতে পারে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট শর্ট নোটস হচ্ছে স্যানিটেশন ব্যারিয়ার। স্যানিটেশন ব্যারিয়ারটা তোমাদের জানতে হবে। তো স্যানিটেশন ব্যারিয়ার কি? Segregation of the feces by imposing a barrier is called sanitation barrier. So disease cycle of fecal borne disease can be broken by sanitation barrier. That means হচ্ছে যে আমার যে ডিজিজ যে সাইকেলটা আছে ফিকাল বর্ন ডিজিজের, সেটা হচ্ছে যে আমার স্যানিটেশন ব্যারিয়ার দিয়ে হচ্ছে যে আমি ব্রোক করতে হবে সেটাকে, এটাকে হচ্ছে যে আমার সাইকেলটা ভেঙে দিতে হবে। The barrier can be provided by sanitary latrine and a disposal pit. আমার ব্যারিয়ারটা এখানে প্রোভাইড করতে হবে বাই স্যানিটারি ল্যাট্রিন এন্ড ডিসপোজাল পিট দিয়ে। নেক্সটে চলে আসো যে মেথড অফ এক্সক্রিটা ডিসপোজাল। আনসিওয়ার্ড এরিয়া আর একটা হচ্ছে সিওয়ার্ড এরিয়া। আনসিওয়ার্ড এরিয়াতে কি করবা? আনসিওয়ার্ড এরিয়াতে হচ্ছে তোমার সার্ভিস টাইপ, দেন হচ্ছে নন সার্ভিস টাইপ, দেন হচ্ছে ল্যাট্রিন সুইটেবল ফর ক্যাম্প এন্ড টেম্পোরারি ইউজ। তো এখানে তোমাদের কোশ্চেন গুলো যেটা সেটা হচ্ছে তোমাদের আলাদা আলাদা করে করতে পারে, যে বলো যে লেট্রিন কোন লেট্রিন হচ্ছে ক্যাম্প বা হচ্ছে তোমার টেম্পোরারি ইউজের জন্য সুইটেবল, তখন বলবা শ্যালো ট্রান্স লেট্রিন, ডিপ ট্রান্স লেট্রিন, পিট লেট্রিন বা বোরহোল লেট্রিন। দেন সিওয়ার্ড এরিয়া। সিওয়ার্ড এরিয়াতে হচ্ছে কি কি আছে? সিওয়ার্ড এরিয়াতে যেটা সেটা হচ্ছে ওয়াটার ক্যারি সিস্টেম এন্ড সিওয়েজ ট্রিটমেন্ট আছে।
সেখানে প্রাইমারি ট্রিটমেন্ট হচ্ছে স্ক্রিনিং, দেন হচ্ছে রিমুভাল অফ দ্য গ্রিট, দেন হচ্ছে প্রাইমারি সেডিমেন্টেশন। সেকেন্ডারি ট্রিটমেন্ট যেটা, সেকেন্ডারি ট্রিটমেন্টের মধ্যে আছে তোমার ফিক্যাল ফিল্টার, অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেস। এগুলো জাস্ট নামগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো ডিটেলস হচ্ছে নাইস টু নো, কারণ নামগুলোই বেশি হচ্ছে জিজ্ঞেস করে, যে তোমার জিজ্ঞেস করতে পারে, মানে এত ডিপে আসলে জানতে যাবে না, যেহেতু একটু কঠিন কোশ্চেন, সো এত ডিপে জানতে যাবে না, জাস্ট হচ্ছে এই ক্ষেত্রে তোমরা গ্রস গুলো হচ্ছে পড়ে রাখো, যাতে হচ্ছে অ্যাকচুয়ালি বলতে পারো। তো ক্রাইটেরিয়া অফ স্যানিটারি ল্যাট্রিন, স্যানিটারি ল্যাট্রিনের ক্রাইটেরিয়া কি? excreta should not contaminate the groundwater, দেন হচ্ছে তোমাদের আসবে excreta should not pollute the soil, excreta এখানে soil কে pollute করবে না, then excreta should not accessible to flies, rodents, animal etc. then আসবে হচ্ছে excreta should not create nuisance due to odor or unsightly appearance, that means হচ্ছে যে excreta আমার এখানে কোনো বাজে নুইসেন্স ক্রিয়েট করবে না ডিউ টু মানে ওডিওরের জন্য, কিংবা হচ্ছে তোমার আনসাইটলি অ্যাপিয়ারেন্স এর জন্য excreta এখানে বাজে নুইসেন্স ক্রিয়েট করবে না। ওয়াটার সিল ল্যাট্রিন আরেকটা নাম হচ্ছে তোমার হ্যান্ড ফ্ল্যাশ। ওকে, ওয়াটার সিল ল্যাট্রিনের আরেকটা নাম হচ্ছে এখানে হ্যান্ড ফ্ল্যাশ ল্যাট্রিন। ইট ইজ সুইটেবল ফর রুরাল এরিয়া অফ বাংলাদেশ। যদি বলে যে বাংলাদেশের রুরাল এরিয়ার জন্য কোন ল্যাট্রিনটা সবচেয়ে বেশি সুইটেবল, তখন তোমরা বলবা যে ওয়াটার সিল ল্যাট্রিন বা হ্যান্ড ফ্ল্যাশ ল্যাট্রিন, সেটা বলবা। এটার অ্যাডভান্টেজ কি? নাইট সয়েল ইজ সিল্ড অফ ফ্রম ফ্লাইস বাই ওয়াটার, then prevent escape of gases and odor. Once latrine is flushed, night soil is no longer visible. Then হচ্ছে তোমার prevent pollution of air, water, soil etc. Okay, এটা হচ্ছে তোমার water seal latrine. That means আরেকটা নাম হচ্ছে আবার hand flush latrine. Okay, এটার অ্যাডভান্টেজ হচ্ছে এগুলো। আর কি কি আছে? প্রিভেন্ট ব্রিডিং অফ ফ্লাইস, এইটা মানে ফ্লাইয়ের যে ব্রিডিং আছে সেটাকে প্রিভেন্ট করতেছে। স্মল স্পেস ইজ রিকোয়ার্ড, এখানে আমার স্পেসটা হচ্ছে কম হইলেই হয়। ওয়াইডলি অ্যাকসেপ্টেড বাই রুরাল এন্ড আরবান এরিয়া, এটা হচ্ছে রুরাল এবং আরবান এরিয়াতে হচ্ছে ওয়াইডলি অ্যাকসেপ্টেড। ইট ইজ নট সো এক্সপেন্সিভ, এটা ব্যয়বহুল না। দেন চলে আসো তোমার ওয়াটার সিল ল্যাট্রিনের পার্ট যদি বলে, যার পার্টের নামগুলো হচ্ছে জেনে রাখো, যে সুপার স্ট্রাকচার, স্পটিং প্লেট, দেন হচ্ছে তোমাদের প্যান, দেন ট্র্যাপ, দেন কানেক্টিং পাইপ, পিচ অর জাগওয়েল। এগুলো জাস্ট হচ্ছে পার্টের নামগুলো হচ্ছে নাইস টু নো। ওকে, দ্যাট মিন্স হচ্ছে সুপার স্ট্রাকচার, দেন হচ্ছে স্পটিং প্লেট, দেন প্যান, ট্র্যাপ, কানেক্টিং পাইপ, পিচ অর জাগওয়েল, এই পার্টের জাস্ট নামগুলো হচ্ছে জেনে রাখবা। নেক্সট তোমাদের যেটা ইম্পর্টেন্ট, ট্রান্সলেট্রিন, যেটা ট্রান্সলেট্রিন যখন বলবে তখন জিজ্ঞেস করবে যে ট্রান্সলেট্রিন কয় রকমের আছে, তখন বলবো ট্রান্সলেট্রিন স্যার দুই রকমের, একটা হচ্ছে শ্যালো ট্রান্সলেট্রিন আর একটা হচ্ছে আমার ডিপ ট্রান্সলেট্রিন। ওকে, দ্যাট মিন্স আমার এখানে ট্রান্সলেট্রিন যেটা সেটা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে শ্যালো ট্রান্সলেট্রিন আর একটা হচ্ছে ডিপ ট্রান্সলেট্রিন। সুয়েজ কি আর একটা হচ্ছে সালাইস কি, এই দুটো টার্ম ইনভেরিয়েবল অ্যাক্ট করে যে সুয়েজ কি আর সালাইস কি। সুয়েজ যেটা সেটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার ফ্রম দ্য কমিউনিটি containing and liquid excreta, it contain 99.9% of water. সুয়েজ যেটা সেটা হচ্ছে তোমার 99.9% ওয়াটার কন্টেইন করতেছে। সালাইস কি? ওয়েস্ট ওয়াটার হুইচ ডাজ নট কন্টেইন এক্সক্রিটা, দ্যাট মিন্স হচ্ছে সুয়েজ যেটা সেটা হচ্ছে যে ওয়েস্ট ওয়াটার যেটা লিকুইড এক্সক্রিটা কন্টেইন করতেছে, সেটা হচ্ছে আমার সুয়েজ। এটাতে হচ্ছে 99.9% আমার ওয়াটার থাকতেছে। তাহলে সালাইসটা কি? সালাইসটা হচ্ছে যে আমার এটাও ওয়েস্ট ওয়াটার, মানে দুইটাই ওয়েস্ট ওয়াটার। সুয়েজটা হচ্ছে তোমার লিকুইড এক্সক্রিটা কন্টেইন করতেছে, আর সালাইস যেটা সেটা হচ্ছে কোনো এক্সক্রিটা কন্টেইন করছে না। হেলথ অ্যাসপেক্ট অফ improper sewage disposal.
দ্যাট মিন্স হচ্ছে আমার ইমপ্রপার সুয়েজ ডিসপোজালের হেলথ অ্যাসপেক্ট কি, এখানে হচ্ছে যে ক্রিয়েটস অফ nuisance, unsightness and unpleasant odor, দেন হচ্ছে তোমার breeding of flies and mosquito, pollution of soil and water supply, then contamination of food, then spread of some disease, বিভিন্ন ডিজিজ স্প্রেড করতে পারে। কি কি ডিজিজ? একটা হচ্ছে তোমার অ্যানজারিক অ্যান্ড হেলমেন্থিক ডিজিজ, সেটা হচ্ছে স্প্রেড করতে পারে। এখন তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে তোমার এয়ার। এই চ্যাপ্টারের মধ্যে এয়ারটা অনেক অনেক ইম্পর্টেন্ট। ফার্স্টে এয়ারের কম্পোজিশন আমার জানতে হবে। এয়ার কি? এয়ার হচ্ছে মেকানিক্যাল মিক্সচার অফ গ্যাসেস। ওকে, এয়ার হচ্ছে আমার মেকানিক্যাল মিক্সচার অফ গ্যাসেস। এখানে এয়ারের কম্পোজিশন কি? কম্পোজিশনটা হচ্ছে তোমার রিটেনের শর্ট কোশ্চেনের জন্য বললো, ভাইভার জন্য বললো, বা এমসিকিউর জন্য বললো, খুব ইম্পর্টেন্ট। এবং এমসিকিউতে হচ্ছে ইনভেরিয়েবলি দিয়ে দেয় যে নাইট্রোজেন কত পার্সেন্ট, বা হচ্ছে তোমার অক্সিজেন কত পার্সেন্ট, বা কার্বন ডাই অক্সাইড কত পার্সেন্ট, বা দিতে পারে হচ্ছে যে মানে এয়ারের মধ্যে মানে মেইন কম্পোজিশন কি বা মেইন গ্যাস কি, তখন বলবো হচ্ছে নাইট্রোজেন। দ্যাট মিন্স হচ্ছে আমার নাইট্রোজেন হচ্ছে 78%। ওকে, দেন চলে আসতেছে যে অক্সিজেন। অক্সিজেনটা কতটুকু? 20.93%। এটা হচ্ছে অক্সিজেন। দেন কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড হচ্ছে 0.03%। ওকে, দেন হচ্ছে আদার কি কি থাকতেছে? ওয়াটার ভ্যাপার থাকতেছে, দেন হচ্ছে ডাস্ট থাকতেছে, দেন ব্যাকটেরিয়া থাকতেছে। সো এয়ার এর কম্পোজিশন আমাদের মিস করা যাবে না। এখন ইম্পর্টেন্স অফ এয়ার যখন জিজ্ঞেস করবে তখন কি বলবা? ইম্পর্টেন্স অফ এয়ার হচ্ছে সাপ্লাইং লাইফ সেভিং অক্সিজেন। এটা আমাদেরকে লাইফ সেভিং অক্সিজেন সাপ্লাই দেয়। হিউম্যান বডি ইজ কুলড বাই এয়ার। আমাদের হিউম্যান বডি এয়ার দিয়ে হচ্ছে কুল হয়। Spatial sense of hearing and smell function through air transmission. Then হচ্ছে disease agent may be transmitted. এখানে বাতাসের মাধ্যমে হচ্ছে আমার ডিজিজ এজেন্ট যেটা আছে সেটা ট্রান্সমিট হতে পারে। দেন হচ্ছে পলিউশন অফ দ্য এয়ার বাই ডাস্ট, স্মোক এন্ড টক্সিক গ্যাসেস। দ্যাট মিন্স হচ্ছে এখানে এয়ার পলিউশন হইতে পারে। কিভাবে এয়ার পলিউশন হবে? ডাস্টের মাধ্যমে হবে, স্মোকের মাধ্যমে হবে, টক্সিক গ্যাসের মাধ্যমে হবে। ন্যাচারাল পিউরিফিকেশন অফ এয়ার। দ্যাট মিন্স হচ্ছে এয়ারকে আমরা কিভাবে ন্যাচারালি পিউরিফাই করতে পারি। ফার্স্টে হচ্ছে তোমার ওয়াইন্ডের মাধ্যমে। দ্যাট মিন্স ওয়াইন্ড মুভমেন্ট প্রিভেন্ট একুমুলেশন অফ ইমপিউরিটিস। দ্যাট মিন্স হচ্ছে যে যখন বাতাস চলাচল হবে, দ্যাট মিন্স হচ্ছে যে তোমার যে ক্রস ভেন্টিলেশন যখন হবে, ক্রস ভেন্টিলেশন হবে তখন হচ্ছে যে মানে বাতাসটা দূষিত হয় না। দেন চলে আসবে হচ্ছে তোমার দ্য রেইন। রেইন চলে আসবে। এই সাউন্ড হচ্ছে কারো ইয়েতে সাউন্ড হচ্ছে। না, ন্যাচারাল পিউরিফিকেশন অফ এয়ার যেটা ফার্স্টে হচ্ছে ওয়াইন্ড, দেন হচ্ছে রেইন, দেন সানলাইট, এবং এট লাস্টে হচ্ছে যে প্ল্যান্ট। তো ওয়াইন্ডের মাধ্যমে হয় এখানে ক্রস ভেন্টিলেশন যেটা। দেন হচ্ছে যাবাই এই কারো এখানে ইয়া সাউন্ড বাবা, হচ্ছে। শরীরটা খারাপ লাগলে ইয়াশা ইয়াশা সাউন্ড হচ্ছে। দেন হচ্ছে তোমার রেইনের মাধ্যমে হচ্ছে আমরা ন্যাচারালি ওয়াটার মানে এয়ার পিউরিফাই করতে পারি। দ্যাট মিন্স হচ্ছে যখন বৃষ্টি হয় তখন কি হয় যে মানে মানে বাতাসটা পিউরিফাই হয়ে যায়, যে বাতাসে যে ধুলাবালি ছিল বা হচ্ছে তোমার ডাস্ট ছিল সেটা পিউরিফাই হয়ে যায়। দেন হচ্ছে সানলাইটের মাধ্যমেও হচ্ছে এয়ার পিউরিফাই হয়। দেন হচ্ছে প্ল্যান্টের মাধ্যমে। দ্যাট মিন্স গাছপালা যত বেশি থাকবে তো কার্বন ডাই অক্সাইডটা বেশি গ্রহণ করতে পারবে, অক্সিজেন বেশি পরিমাণে ছাড়বে। দ্যাট মিন্স হচ্ছে আমার এয়ার পিউরিফাই হবে। ইন্ডিকেটর অফ পলিউশন। এখানে পলিউশনের ইন্ডিকেটর কি কি, এটা অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট, যে এমসিকিউতে ইনভেরিয়েবলি আসে। দ্যাট মিন্স হচ্ছে সালফার ডাই অক্সাইড, স্মোক ইন্ডেক্স, দেন হচ্ছে তোমার সাসপেন্ডেড পার্টিকেল, সেটা হচ্ছে তোমার ইন্ডিকেটর অফ পলিউশন। ওকে, এখন যখন এয়ারবোর্ন ডিজিজ বলবে যে এয়ারবোর্ন ডিজিজ কি কি আছে, ফার্স্টে বলবো হচ্ছে এয়ারবোর্ন ইনফেকশন। এয়ারবোর্ন ইনফেকশনের মধ্যে কি কি আসবে? এয়ারবোর্ন ইনফেকশনের মধ্যে তোমাদের আসবে হচ্ছে ব্যাকটেরিয়াল। ফার্স্টে ব্যাকটেরিয়ালের মধ্যে হচ্ছে টিউবারকুলোসিস, ডিপথেরিয়া, whooping cough, common cold,
এগুলো হচ্ছে তোমাদের ব্যাকটেরিয়ালের মধ্যে আসবে। আর ভাইরালের মধ্যে কি আসবে? ভাইরালের মধ্যে হচ্ছে তোমার চিকেন পক্স, মিজলস, মামস, ইনফ্লুয়েঞ্জা, এগুলো হচ্ছে ভাইরালের মধ্যে আসবে। নেক্সট যেটা সেটা হচ্ছে ডিজিজ ডিউ টু ইনহেলেশন অফ এয়ারবর্ন হার্মফুল এজেন্ট। দ্যাট মিনস হচ্ছে যে কিছু কিছু ডিজিজ হয় যেগুলো হচ্ছে আমরা এয়ারবর্ন হার্মফুল এজেন্ট ইনহেল করার জন্য। কি কি ডিজিজ? একটা হচ্ছে যে ক্রনিক ব্রঙ্কাইটিস, দেন হচ্ছে তোমার ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, দেন হচ্ছে নিউমোকনিওসিস। নিউমোকনিওসিসের মধ্যে কি কি আসবে? নিউমোকনিওসিসের মধ্যে আসবে তোমার সিডারোসিস, সিলিকোসিস, বাইসিনোসিস, আরো যা যা আছে সেগুলো হচ্ছে নিউমোকনিওসিসের মধ্যে আসবে। দেন হচ্ছে ইনডিসিস অফ থার্মাল কমফোর্ট। ইনডিসিস অফ থার্মাল কমফোর্টের মধ্যে কি কি আসবে? ফার্স্টে হচ্ছে যে এয়ার টেম্পারেচার, দেন হচ্ছে হিউমিডিটি, দেন কুলিং পাওয়ার, দেন হচ্ছে এফেক্টিভ টেম্পারেচার। এগুলো হচ্ছে তোমার ইনডিসিস অফ থার্মাল কমফোর্ট। থার্মাল কমফোর্টের মধ্যে এটা চলে আসবে। কমফোর্ট জোন যেটা, আরেকটা হচ্ছে জাস্ট টলারেবল জোন। তো এই জিনিসটা হচ্ছে তোমরা জাস্ট দেখে রাখো। ওকে, কমফোর্ট জোন হচ্ছে 1 to 3 লিটার, প্রেডিক্টেড 4 hour সুইট রেট, দ্যাট মিনস P4SR। এগুলো হচ্ছে নাইস টু নো, মানে তেমন জিজ্ঞেস করেন আসলে, জাস্ট জানার জন্য হচ্ছে জেনে রাখো যে কমফোর্ট জোন কতটুকু আর আমার হচ্ছে টলারেবল জোন কতটুকু, বা টলারেবল জোনের মধ্যে হচ্ছে আমার এখানে কত লিটার হচ্ছে বাতাস থাকতেছে। এয়ার পলিউটেন্ট যেটা, সেটা হচ্ছে যে পলিউটেন্টস মে বি ইন দ্য ফর্ম অফ সলিড, লিকুইড অর গ্যাসেস। তো কি কি থাকতেছে এখানে? এখানে থাকতেছে তোমার কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, দেন হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আরো থাকতেছে হচ্ছে হাইড্রোজেন সালফাইড, ওজোন রেডিয়েশন, এক্সেট্রা। স্মোক কাকে বলতেছে? স্মোক এই টার্মটা খুব ইম্পর্টেন্ট। স্মোক এই টার্মটা অবজেক্টিভে হচ্ছে যে ইনভেরিয়েবলি দেয়, দা বা হচ্ছে তোমার ভাইভাতেও জিজ্ঞেস করতে পারছি স্মোক কি। তো স্মোক যেটা সেটা হচ্ছে এটা কম্বিনেশন অফ স্মোক এন্ড ফগ। এটা স্মোক এবং ফগের কম্বিনেশন, সেটাই হচ্ছে আমার স্মোক। ইনডোর এয়ার পলিউশন যেটা, সেটা হচ্ছে ইনডোর এয়ার পলিউশন অনেক প্রবলেম হচ্ছে ক্রিয়েট করে। দেন আউটডোর এয়ার পলিউশন। ইনডোর এয়ার পলিউশনের জন্য কি কি হইতে পারে, বা ইনডোর এয়ার পলিউশনের জন্য কি কি ডিজিজ হইতে পারে, বা ইনডোর এয়ার পলিউশনের তোমার হার্মফুল এফেক্ট কি বা ডিসঅ্যাডভান্টেজ কি, যখন জিজ্ঞেস করবে তখন তোমাদের বলতে হবে যে রেসপিরেটরি ইনফেকশন, লাং ক্যান্সার বা অ্যাডভার্স এফেক্ট অন প্রেগন্যান্সি, এগুলো বলবে। ইনডোর এয়ার পলিউটেন্ট অ্যাকচুয়ালি কি কি আছে? দ্যাট মিন্স স্মোকিং, কেউ যদি ঘরে স্মোক করতেছে, বা হচ্ছে তোমার আহ হতে পারে যে কয়েল জ্বালাইলো, সেটাও ওয়ান টাইপ অফ স্মোকিং। দ্যাট মিনস হচ্ছে মানে মানে স্মোক রিলেটেড। দেন হচ্ছে তোমার অ্যারাসল স্প্রে, দেন কম্বাস্টন গ্যাস কুকার, এটাও হচ্ছে যে তোমার ইনডোর এয়ার পলিউশনের মধ্যে চলে আসবে। এখন আমরা কিভাবে এয়ার পলিউশনটাকে প্রিভেনশন করব? এয়ার পলিউশনটাকে আমরা কিভাবে হচ্ছে প্রিভেনশন করব? WHO রিকমেন্ডেশন কিছু আছে, সেগুলো হচ্ছে তোমার কন্টেইনমেন্ট, দেন হচ্ছে রিপ্লেসমেন্ট, দেন ডাইলিউশন, লেজিসলেশন। ফার্স্টে কন্টেইনমেন্ট যেটা, সেটা হচ্ছে প্রিভেনশন অফ এসকেপ অফ টক্সিক সাবস্টেন্স ইনটু এয়ার। আর স্পেশালি হচ্ছে অ্যাকচুয়ালি তোমরা এগুলো নামগুলো করে রাখো, যে ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, তখন হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা নাইস টু নো। তো এখানে হচ্ছে যে তোমার নামগুলো করে রাখো। ওকে, জাস্ট নামগুলো এখানে থাকবে। দ্যাট মিন্স হচ্ছে তোমার কনটেইনমেন্ট, দেন হচ্ছে রিপ্লেসমেন্ট, ডাইলিউশন, লেজিসলেশন এন্ড ইন্টারন্যাশনাল অ্যাকশন। এই শোনা যাচ্ছে তো না? একজন এনশিওর করো তো শোনা যাচ্ছে কিনা। জি স্যার স্যার শোনা যাচ্ছে শোনা স্যার। শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার। ওকে, ডিসইনফেকশন অফ এয়ার যেটা, এর মধ্যে আছে কি কি? মেকানিক্যাল ভেন্টিলেশন, দেন হচ্ছে তোমার আলট্রাভায়োলেট রেডিয়েশন, দেন কেমিক্যাল, ডাস্ট কন্ট্রোল, এগুলো হচ্ছে তোমার এয়ারের ডিসইনফেকশন আমরা এইভাবে করব। ভেন্টিলেশন কি? ভেন্টিলেশনের ডেফিনেশনটা মাঝে মাঝে জানতে চায়, এটা হচ্ছে নাইস টু নো। তো
The process of replacement of ventilated air by supply of fresh outdoor air and also control the quality of incoming air with regard to its temperature, humidity and purity with a view to provide a thermal environment that is comfortable and free from risk of infection. যেহেতু হচ্ছে WHO ডেফিনেশন না, তো দেখা যায় যে এইসব ডেফিনেশনের ক্ষেত্রে তোমার একটু একটু প্লাস মাইনাস হইতে পারে। প্লাস মাইনাস হইতে পারে যে অ্যাকচুয়ালি যেমনই হইতে হবে, নট লাইক দ্যাট। তুমি বুঝে দাও ব্যাপারটা, বুঝে দিলে হবে, যেহেতু WHO ডেফিনেশন না। ওকে, সো এই ডেফিনেশনটা হচ্ছে তোমার একটু একটু এদিক সেদিক হইতে পারে, দ্যাটস নট প্রবলেম। অ্যাকচুয়ালি যে একবার পুরা A to Z এটাই হইতে হবে, নট লাইক দ্যাট। তুমি জিনিসটা বুঝে দাও। স্যার এখানে হচ্ছে যে একটা একটা প্রসেস যেটা রিপ্লেস করতেছে ভেন্টিলেটেড এয়ার, কিভাবে করতেছে, মানে বাইরে থেকে ফ্রেশ এয়ার সাপ্লাই দিচ্ছে, আর যে অলসো কন্ট্রোল অফ কোয়ালিটি অফ, এবং মানে যে ইনকামিং এয়ারটা আছে সেটার কোয়ালিটি হচ্ছে মেনটেন করতেছে। আরো কিছু জিনিস অ্যাড করে দাও, হয়ে যাবে। ডেফিনেশন ভেন্টিলেশনের ক্ষেত্রে হচ্ছে তোমার A to Z হইতে হবে, দ্যাটস নট ইম্পর্টেন্ট, জাস্ট বুঝে দিলে হবে যে ভেন্টিলেশন জিনিসটা কি। আর যদি দেখা যায় যে কেউ ইংরেজিতে পারতেছে না, বাংলায় বুঝে দাও। ভেন্টিলেশন কি কি টাইপ আছে, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল। ওকে, ন্যাচারালের মধ্যে কি কি আছে? ন্যাচারালের মধ্যে হচ্ছে যে অ্যাকচুয়ালি ন্যাচারাল ভেন্টিলেশন যখন বলবে যে ন্যাচারাল ভেন্টিলেশন তুমি হচ্ছে যে কিভাবে করবা, বা হচ্ছে আর্টিফিশিয়াল ভেন্টিলেশন হচ্ছে কিভাবে করবা। তো ন্যাচারাল ভেন্টিলেশন যেটা এক্সাম্পল যদি বলে যে ডোর এন্ড উইন্ডোজ ফেসিং ইচ আদার প্রোভাইড ক্রস ভেন্টিলেশন, দ্যাট মিন্স হচ্ছে যে তোমার একটা রুমের মধ্যে হচ্ছে যে এক সাইডে যদি হচ্ছে তোমার দরজা থাকে আর এক সাইডে হচ্ছে জানলা থাকবে, দ্যাট মিন্স হচ্ছে যে যাতে আদান প্রদান করতে পারে। ওকে, দ্যাট মিন্স ক্রস ভেন্টিলেশন হইতে পারে। এক্সাম্পল যদি বলে তাহলে হচ্ছে সেটা বলবো যে স্যার এক রুমের মধ্যে, দ্যাট মিন্স হচ্ছে মানে যদি তোমাদের যে ভাইবা রুমটা হয়, যে মিত্র স্যারের রুমটা, মিত্র স্যারের রুমে যদি হচ্ছে যে ভাইবা হচ্ছে, তখন কি বলবা যে স্যার এটাকে ক্রস ভেন্টিলেট কিভাবে করবা, যে স্যার এখানে হচ্ছে যে দরজা খোলা রাখবো আর হচ্ছে যে জানলা আছে জানলাটাও হচ্ছে খোলা রাখবো, দ্যাট মিন্স হচ্ছে যে আমার এখানে ক্রস ভেন্টিলেশন, মানে ক্রস ভেন্টিলেশনটা হবে। আর সবচেয়ে বেটার হইতো হচ্ছে যে তোমার যদি দেখা যায় যে অপোজিট অপোজিট থাকতো, যে ডোর এবং উইন্ডো যেটা আছে সেটা হচ্ছে অপোজিট অপোজিট থাকতো, একটা একটা দিকে মুভ করে থাকতো, তখন ক্রস ভেন্টিলেশনটা ভালো। বাট ওই রুমের মধ্যে করা যাবে যেটা, সেটা হচ্ছে তোমার ওই যে জানলা খুলে দাও, কিংবা হচ্ছে তোমার মানে দরজা জানলা খুলে দিবা, এটা হচ্ছে তোমার এখানে ক্রস ভেন্টিলেশন করবা। দেন আর্টিফিশিয়াল ভেন্টিলেশন, আর্টিফিশিয়াল ভেন্টিলেশন যেটা সেটা হচ্ছে তোমার এক্সস্ট ভেন্টিলেশন, দেন হচ্ছে তোমার প্ল্যানাম ভেন্টিলেশন, দেন হচ্ছে তোমার ব্যালেন্সড ভেন্টিলেশন, দেন হচ্ছে এয়ার কন্ডিশনিং। এই ভেন্টিলেশন গুলোর উদাহরণ জিজ্ঞেস করতে পারে। এক্সস্ট ভেন্টিলেশন, এক্সস্ট ভেন্টিলেশন বলবো স্যার হল রুমে, কিংবা হচ্ছে তোমাদের রান্নাঘরের কথা যদি বলো, রান্নাঘরে এক্সস্ট ফ্যান থাকে, সেটা হচ্ছে এক্সস্ট ভেন্টিলেশন। প্ল্যানাম ভেন্টিলেশন যেটা সেটা হচ্ছে যে ফ্রেশ এয়ার আমার এখানে প্রবাহিত হবে ইনটু দ্য রুম বাই সেন্ট্রিফিউগাল ফ্যান, দ্যাট মিন্স হচ্ছে ফ্যান দিয়ে হচ্ছে আমার এখানে ফ্রেশ এয়ার প্রবাহিত হবে, সেটা হচ্ছে আমার প্ল্যানাম ভেন্টিলেশন। দেন ব্যালেন্সড ভেন্টিলেশন, ব্যালেন্সড ভেন্টিলেশন বলতেছে 1 নাম্বার আর 3 নাম্বার যেটা সেটা কম্বিনেশন, দ্যাট মিন্স হচ্ছে আমার এক্সস্ট আর একটা হচ্ছে প্ল্যানাম, সেটার হচ্ছে কম্বিনেশন। আর এয়ার কন্ডিশনিং তো বুঝছো, এয়ার কন্ডিশনিং মানে হচ্ছে তোমার এসি থাকবে। তো এক্সস্ট ভেন্টিলেশন যেটা, দ্যাট মিন্স হচ্ছে এক্সস্ট ফ্যান। প্ল্যানাম ভেন্টিলেশন যেটা সেটা হচ্ছে যে পাখা যে ঘুরতেছে বা ফ্যান যে ঘুরতেছে সেটা বলবা। ব্যালেন্স ভেন্টিলেশন বলবা এক্সস্ট আর প্ল্যানামের কম্বিনেশন। আর এয়ার কন্ডিশনিং তো হচ্ছে যে এসি। এফেক্ট অফ ইল ভেন্টিলেশন, ইল ভেন্টিলেশনের কি কি এফেক্ট হইতে পারে? রাইজ ইন টেম্পারেচার, ইনক্রিজ হিউমিডিটি, হেডেক, ল্যাসিটিউড, দেন হচ্ছে ডিমিনিশ রেজিস্ট্যান্স টু ইনফেকশাস ডিজিজ সাচ এস টিউবারকুলোসিস। দ্যাট মিন্স ইল ভেন্টিলেশনের জন্য কি কি হইতে পারে? যে এখানে টেম্পারেচার রাইজ হবে, তো হিউমিডিটি বেড়ে যাবে, তোমার এখানে হেডেক, ল্যাসিটিউড এগুলো লাগবে। নয়েজ কি? নয়েজ হচ্ছে রং সাউন্ড, রং প্লেস, রং পারসন। ওকে, নয়েজ যদি জিজ্ঞেস করে তাহলে বলবো নয়েজ হচ্ছে স্যার এখানে রং সাউন্ড, রং প্লেস, রং পারসন। নয়েজের সোর্স কি? নয়েজের সোর্স বলবো অটোমোবাইল বা হচ্ছে ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি, বা হচ্ছে রাস্তায় যে ভেহিকেল আছে সেগুলো বলবা, বা লাউড স্পিকার বলবা, রেডিও, টিভি সেট এক্সেট্রা, এগুলো হচ্ছে নয়েজের সোর্স। প্রপার্টিজ অফ নয়েজ যখন বলবে তখন কি কি আসবে? লাউডনেস আসবে, ফ্রিকোয়েন্সি আসবে, এগুলো চলে আসবে। কারণ লাউডনেস এর যে একক যেটা, ওকে,
লাউডনেস কিভাবে মেজার করা হয়? লাউডনেস মেজার করা হয় হচ্ছে এখানে লাউডনেস অফ নয়েজ ইজ মেজার্ড ইন ডেসিবেল। ডিবি যেটা বলে, ডিবি দ্যাট মিন্স লাউডনেস এর একক ডিবি বলতেছে বা এরকম কিছু বলতেছে। তো ডিবি মানে কি? এখানে হচ্ছে ডেসিবেল। ওকে, ডেসিবেল জিনিসটা মনে রাখো, ভুল করো না। ডেসিবেল অনেকেই ভুল করে, যে ডেসিবেলটা অ্যাকচুয়ালি বলতে পারতেছে না। এখন যেটা সেটা হচ্ছে তোমার সাউন্ড হচ্ছে কোন রুমে বা কোথায় কতটুকু পর্যন্ত থাকলে বা কতটুকু পর্যন্ত সেটাকে আমরা নয়েজ বলবো না, বা নয়েজের অ্যাকসেপ্টেবল লেভেল কতটুকু। তো বেডরুমে যেটা সেটা হচ্ছে 25 ডেসিবেল, আর লিভিং রুম দ্যাট মিন্স যে থাকার রুম যেটা সেটা হচ্ছে 40 ডেসিবেল। দেন হচ্ছে তোমার অফিসে যেটা আসতেছে সেটা হচ্ছে তোমার 35 to 40 ডেসিবেল। দেন হচ্ছে তোমার ওয়ার্ড, হসপিটাল, এটাতে কতটুকু? 20 থেকে 35 ডেসিবেল। হুইসপার যেটা সেটা হচ্ছে যে 10 ডেসিবেল। স্পিচে হচ্ছে তোমার 70 ডেসিবেল। জেট টেক অফ মানে জেট বিমান যেটা সেটার মধ্যে হচ্ছে তোমার 150 ডেসিবেল। নর্মাল টলারেন্স বা ডেইলি এক্সপোজার হচ্ছে তোমার 85। ওকে, তো ওয়ার্ড, হসপিটাল এটা তো মাস্ট মনে রাখবা। অন্যান্য গুলো এখানে মনে রাখতে হবে। মনে রাখতে হবে যেটা সেটা হচ্ছে তোমার অবজেক্টিভ বলো বা হচ্ছে তোমার ভাইভাতে বলো, সেটা হচ্ছে ইন্টারভিউ জিজ্ঞেস করবে যে নরমালি আমরা ডেইলি কতটুকু পর্যন্ত এক্সপোজড। 85, এটা মাস্ট মনে রাখবা যে 85 পর্যন্ত আমরা এক্সপোজড, যে 85 পর্যন্ত। ওয়ার্ড বা হসপিটালে হচ্ছে 20 থেকে 35 ডেসিবেল। অবশ্যই একক বলতে হবে ডেসিবেল। ওকে, এখানে ফ্রিকোয়েন্সি যেটা বলছে সেটা হচ্ছে যে আমরা 20-এর নিচে আর 20,000-এর উপরে হচ্ছে শুনতে পাই না। হার্টজ। ফ্রিকোয়েন্সির একক কি? ফ্রিকোয়েন্সির একক হচ্ছে তোমাদের এখানে হার্টজ। ওকে, আর এর আগে আমরা পড়লাম যে হচ্ছে তোমার লাউডনেস এর একক হচ্ছে ডেসিবেল। লাউডনেস দ্যাট মিন্স হচ্ছে ডেসিবেল। লাউড, LOUD। ওকে, ডি দিয়ে হচ্ছে LOUD, দেখো ডি দ্যাট মিন্স হচ্ছে আমার ডেসিবেল। আর ফ্রিকোয়েন্সি যেটা সেটা হচ্ছে তোমার হার্টজ। ফ্রিকোয়েন্সির একক যেটা সেটা তোমাদের হচ্ছে হার্টজ। তো ফ্রিকোয়েন্সি যেটা সেটা হচ্ছে তোমার 20-এর নিচে বা 20,000-এর উপরে হইলে আমরা হচ্ছে শুনতে পাই না। যদি 20-এর নিচে হয় তাহলে এটা কি বলতেছে? 20-এর নিচে কে বলতেছে হচ্ছে যে ইনফ্রা অডিবল, আর 20,000-এর উপরে বলতেছে আল্ট্রাসনিক। এখন এফেক্ট অফ নয়েজ যেটা সেটা হচ্ছে তোমাদের রিটেনে আসতে পারে হচ্ছে যে অডিটরি এফেক্ট অফ নয়েজ, বা লিখতে পারে হচ্ছে নন অডিটরি এফেক্ট অফ নয়েজ, বা স্পেসিফিক করে হচ্ছে ভাইভাতে বলবে যে হচ্ছে হয় বলতে পারে যে নয়েজের এফেক্ট কি বলো, বা নয়েজের অডিটরি এফেক্ট বলো, বা নন অডিটরি এফেক্ট বলো। সো এখানে নয়েজের অডিটরি এফেক্ট যেটা সেটা হচ্ছে তোমার অডিটরি ফেটিক, দেন হচ্ছে ডিফনেস, এটা চলে আসবে। আর নন অডিটরি এফেক্ট যেটা সেটা হচ্ছে যে ইনফারেন্স উইথ স্পিচ, অ্যানোয়েন্স, ডিক্রিজ ওয়ার্ক আউটপুট, দেন হচ্ছে ফিজিওলজিক্যাল চেঞ্জ দ্যাট মিন্স হচ্ছে তোমার বিপি বেড়ে যাবে, ইন্টারক্রেনিয়াল প্রেসার হচ্ছে বাড়বে, হার্ট রেট বাড়বে, দেন হচ্ছে সুইচিং হবে। এখন অডিটরি এফেক্ট যেটা, অডিটরি এফেক্ট মানে হচ্ছে যে আমার কানে কি কি সমস্যা। হ্যাঁ, নয়েজের জন্য হচ্ছে আমার কানে কি কি সমস্যা হইতে পারে? অডিটরি ফেটিক হইতে পারে। এটা কখন ক্লিয়ার হয়? যখন হচ্ছে যে মানে আমার শব্দটা 90 ডেসিবেল বা এর উপরে যায়। ডিফনেস হইতে পারে, কানে না শুনতে পারি। এটা কখন হবে? যখন আমি রিপিটেডলি হচ্ছে যে 100 ডেসিবেলে হচ্ছে এক্সপোজার হব। আর যদি 160 ডেসিবেলের বেশি এক্সপোজড হই, সাউন্ড যেটা 160 ডেসিবেলের বেশি যদি আমরা এক্সপোজড হই, দেন হচ্ছে এখানে রাপচার অফ টিম্পানিক মেমব্রেন। দ্যাট মিন্স হচ্ছে আমার টিম্পানিক মেমব্রেন রাপচার করবে। যখন অডিটরি এফেক্ট বলবে তখন আমি কানের কথা চিন্তা করব। কানের ক্ষেত্রে হচ্ছে আমার অডিটরি ফেটিক হচ্ছে, ডিফনেস হচ্ছে। ডিফনেসটা হচ্ছে তোমার যখন আমি রিপিটেডলি 100 ডেসিবেলের বেশি এক্সপোজ থাকতেছি। আর হচ্ছে তোমার যদি 160 ডেসিবেলের বেশি এক্সপোজড হই তাহলে আমার টিম্পানিক মেমব্রেন যেটা আছে সেটা রাপচার হবে। দেন নন অডিটরি এফেক্ট যেটা সেটা হচ্ছে তোমার ইন্টারফারেন্স উইথ স্পিচ, দেন অ্যানোয়েন্স, আমার আউটপুট কমে যাবে, কাজের আউটপুট কমে যাবে। দ্যাট মিন্স হচ্ছে কাজ যেহেতু সাউন্ডের জন্য কনসেন্ট্রেশন থাকবে না, সো আমার এখানে আউটপুটটা ভালো হবে না। ফিজিওলজিক্যাল চেঞ্জ কি কি হতে পারে? সাউন্ডে দেখা যায় যে সাউন্ড বেশি হচ্ছে, এখানে তোমার ব্লাড প্রেশার বেড়ে যাবে বা ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যাবে, হার্ট রেট বেড়ে যাবে, সুইটিং হচ্ছে, এটা হবে। কিভাবে আমরা নয়েজ কন্ট্রোল করব? নয়েজ আমরা কন্ট্রোল করব হচ্ছে কেয়ারফুল প্ল্যানিং অফ সিটিজ। এখানে হচ্ছে যে আমার যে সিটি আছে সেগুলো মানে বা যে শহর আছে
সেখানে আমি হচ্ছে কেয়ারফুলি প্ল্যানিং করতে হবে। কন্ট্রোল অফ ভেহিকল, এখানে ভেহিকল কন্ট্রোল করতে হবে। টু ইমপ্রুভ অ্যাকোস্টিক ইনসুলেশন অফ দ্য বিল্ডিং, বিল্ডিং শুড বি মানে বিল্ডিং শুড বি সাউন্ড প্রুফ ফায়ার নিড, মানে যেখানে হচ্ছে যে সাউন্ড প্রুফ বিল্ডিং দরকার, দ্যাট মিনস হচ্ছে বাণিজ্যিক এরিয়াতে, সেখানে হচ্ছে সাউন্ড প্রুফ বিল্ডিং করতে হবে। কন্ট্রোল অফ নয়েজ এট ইন্ডাস্ট্রিজ অ্যান্ড রেলওয়েজ, দেন প্রোটেকশন অফ দ্য এক্সপোজড পারসন, দেন লেজিসলেশন করতে হবে, মানে হচ্ছে আইন প্রণয়ন করতে হবে। এট লাস্টে হচ্ছে তোমার এডুকেশন, দ্যাট মিনস হচ্ছে তোমার হেলথ এডুকেশন দিতে হবে। সো মানে কি পড়লাম আজকে? আজকে ফার্স্টে পড়া হয়েছে যেটা, সেটা হচ্ছে তোমার ব্যাকটেরিওলজিক্যাল স্ট্যান্ডার্ড অফ পিওর ওয়াটার, এটা আমরা পড়েছি। দেন হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার সাপ্লাই, ভিলেজ কিংবা হচ্ছে তোমার আরবান এরিয়াতে কিভাবে হচ্ছে আমরা ওয়াটার ডিস্ট্রিবিউট করব। হার্ডনেস অফ ওয়াটার কি, হার্ডনেস অফ ওয়াটারের মধ্যে কোনটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কোনটা হচ্ছে আমার লেস ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দেন হার্ডনেস অফ ওয়াটার আমরা কিভাবে হার্ডনেসটা হচ্ছে রিমুভ করব সেটা পড়েছি। দেন ওয়াটার কিভাবে আমরা ডিসপোজ করব, সোর্সেস অফ রিফিউজ কি কি, দেন হচ্ছে তোমার অ্যাশ, রাবিশ, গার্বেজ, এই তিনটা টার্ম জানতে হবে। এই তিনটা টার্ম ভুল করা যাবে না। অর্থগুলো হচ্ছে দেখে নিবে ডিকশনারি থেকে যে এই তিনটার অর্থ কি। দেন রিফিউজ ডিসপোজাল আমরা কিভাবে করব, এই নামগুলো পড়তে হবে। কোনটা হচ্ছে আমার রুরাল এরিয়ার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মেনুর পেজ। পাবলিক হেলথ ইম্পর্টেন্স অফ এক্সক্রিটা ডিসপোজাল, এক্সক্রিটা ডিসপোজাল এবং পাবলিক হেলথ ইম্পর্টেন্স কি। দেন হচ্ছে স্যানিটেশন ব্যারিয়ার পড়েছি, স্যানিটেশন ব্যারিয়ারটা হচ্ছে আমার শর্ট নোটের জন্য খুব ইম্পর্টেন্ট। দেন এক্সক্রিটা ডিসপোজাল যেটা, এটার দুই রকমের আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে আনসুয়ার্ড আর একটা হচ্ছে সুয়ার্ড এরিয়াতে কিভাবে করব সেটা পড়েছি আমরা। ক্রাইটেরিয়া অফ স্যানিটারি ল্যাট্রিন কি সেটা পড়েছি। দেন হচ্ছে তোমার ওয়াটার সিল লেট্রিন বা হচ্ছে হ্যান্ড ফ্ল্যাশ লেট্রিন, এটার অ্যাডভান্টেজ কি কি সেটা পড়েছি। দেন হচ্ছে অ্যাডভান্টেজ অফ ওয়াটার সিল লেট্রিন যেটা, সেটা পড়েছি। দেন হচ্ছে তোমার টাইপ অফ ওয়াটার সিল লেট্রিন সেটা পড়েছি। দেন চলে আসতেছে হচ্ছে পার্ট অফ ওয়াটার সিল লেট্রিন, পার্ট অফ ওয়াটার সিল লেট্রিনের মধ্যে হচ্ছে তোমরা শুধু হচ্ছে ওয়াটার সিল লেট্রিনের পার্ট গুলো যেটা, ওকে। দেন হচ্ছে তোমার আর কি কি আসছে, আর অন্যান্য গুলোর মধ্যে এখানে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে যে সুয়েজ এন্ড সালাইস, সুয়েজ এন্ড সালাইস যেটা, সেটা হচ্ছে যে আমরা পড়েছি যে সুয়েজ কি এন্ড হচ্ছে সালাইস কি, ওকে। সুয়েজ কি এন্ড হচ্ছে সালাইস কি সেটা পড়েছি। দেন হচ্ছে তোমার চলে আসছে হচ্ছে এয়ার, এয়ার এর মধ্যে কি কি আসছে, যে এয়ার এর কম্পোজিশন, দেন কম্পোজিশন কোনটা পার্সেন্টেজ কত, দেন চলে আসতেছে ইম্পর্টেন্স অফ এয়ার, দেন হচ্ছে যে ন্যাচারাল পিউরিফিকেশন অফ এয়ার কিভাবে। এই সাউন্ড হচ্ছে কোথাও, সৌরভ ভাই সাউন্ড হচ্ছে। দেন ইন্ডিকেটর অফ পলিউশন, সৌরভ ভাই সাউন্ড হচ্ছে। দেন ইন্ডিকেটর অফ পলিউশন, পলিউশনের ইন্ডিকেটর কি সেটা হচ্ছে আমরা পড়েছি। রেস্টুরেন্ট ও খাবার দোকানে সাউন্ড হচ্ছে, দীপু সাউন্ড হচ্ছে, দীপু সাউন্ড হচ্ছে। দেন এয়ারবোর্ন ডিজিজ যেটা, সেটা হচ্ছে পড়েছি। দেন ইন্ডিসিস অফ থার্মাল কমফোর্ট, দেন হচ্ছে তোমার কমফোর্ট জোন, আরেকটা হচ্ছে টলারেবল জোন। সেই টলারেবল জোনে হচ্ছে আমার কতটুকু হচ্ছে যে মানে প্রেডিক্টেড ফর আওয়ার সুইট রেট সেটা পড়েছি। দেন হচ্ছে এয়ার পলিউশন কি কি আছে, ইনডোর এয়ার পলিউশন, দেন এয়ার পলিউশন আমরা কিভাবে প্রিভেনশন করব, ডিসইনফেকশন অফ এয়ার কিভাবে করব, দেন হচ্ছে ভেন্টিলেশন, দেন ভেন্টিলেশনের টাইপ এটা পড়েছি, এফেক্ট অফ ইল ভেন্টিলেশন, দেন হচ্ছে নয়েজ কি, ওকে, নয়েজের সোর্স কি কি সেটা আমরা পড়েছি। দেন প্রপার্টিজ অফ নয়েজ, দেন হচ্ছে এখানে আমরা অ্যাকসেপ্টেবল নয়েজ লেভেল, অ্যাকসেপ্টেবল নয়েজ লেভেল যেটা, সেটা হচ্ছে আমরা পড়েছি। দেন এফেক্ট অফ নয়েজ, এফেক্ট অফ নয়েজ যেটা, এর মধ্যে হচ্ছে অডিটরি এফেক্ট, দেন হচ্ছে নন অডিটরি এফেক্ট। সো আজকে হচ্ছে এতটুকুই, আজকে এতটুকুই থাকুক। যতটুকু পড়ানো হয়েছে পড়ে নিবা, আর অবশ্যই একসাথে হচ্ছে তোমার রিটেন প্লাস হচ্ছে
তোমার ভাইভা কোঅর্ডিনেট করে ওকে, রিটেন ভাইভা কোঅর্ডিনেট করে পড়বা এবং কোনগুলো রিটেনের জন্য ইম্পর্টেন্ট কোনগুলো ভাইভার জন্য ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো হচ্ছে সলভ করবা। যদিও বলে দেওয়া হচ্ছে যে রিটেনের জন্য বা ভাইভার জন্য ইম্পর্টেন্ট কোনটা বা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট কোনটা, তবুও হচ্ছে একটু কেয়ারফুলি করতে হবে, কারণ মানে পড়ার টাচে থাকতে হবে আসলে, এটা হচ্ছে ব্যাপার। ওকে, সানাফ কয়জন আছে দেখো তো, সানাফ Sir, 38, sir. 38.